ধূমপান কিভাবে পুরো শরীরেই ইফেক্ট করতে পারে? আচ্ছা, এটা নিয়ে আসলে আমি অন্যভাবে একটু যেতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কাছে এখন ডকুমেন্টেড যেটা, সেটা হচ্ছে ধূমপান থেকে আপনার হচ্ছে গিয়ে ফুসফুস ক্যান্সারটা এবং যে গলায় শ্বাসনালী বা স্বরনালীর যে ক্যান্সার এবং ইউরিনারি ব্লাডারের যে ক্যান্সার, এগুলো মোটামুটি প্রমাণিত। কিন্তু ধূমপান করে না এমন কোনো রোগ হয়তো আপনি পাবেন না। সেটা কার্ডিয়াক আছে, রেসপিরেটরি আছে, ক্যান্সার আছে এবং অনেক অর্গানকে সে এফেক্ট করে। সুতরাং ধূমপানের ব্যাপারে একটা জিনিস দেখেন প্রতিষ্ঠিত, যে আপনার প্রতিটা সিগারেটের প্যাকেটে লিখে দেওয়া আছে যে ধূমপান মৃত্যু ঘটায়। এখন মৃত্যুটা যে শুধু ক্যান্সার দিয়ে ঘটবে তা তো না, অন্য রোগ দিয়েও ঘটতে পারে। সুতরাং আমাদের ক্যান্সারের ক্ষেত্রে ধূমপানের যে সম্পৃক্ততা, এটা ফুসফুস ক্যান্সার, এটা আপনার ইউরিনারি ব্লাডার ক্যান্সার, এই ক্যান্সারগুলোর সাথে মোটামুটি রিলেটেড। ধূমপান করছে উপর দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, সেটা মূত্রথলিতে কিভাবে যাচ্ছে? এগুলো আসলে ধূমপানের কতগুলো সিস্টেমিক হ্যাজার্ড আছে। আপনি যে নিকোটিনটা নিচ্ছেন, এটা আপনার রক্তের সাথে মিশে যায়, মিশে এটা আপনার রক্তের মাধ্যমে পুরো শরীরে এটার ব্যাড ইম্প্যাক্টটা পড়ে। এইভাবেই ধূমপানের মাধ্যমে অনেক ক্যান্সার বা অনেক রোগ কিন্তু হয়, পুরো শরীরের রক্তনালীকেই আসলে এফেক্ট করছে। এবং এখন বর্তমানে আসলে শুধুমাত্র সিগারেটের প্যাকেট না, সিগারেট বলে একটা ব্যাপার আছে, যেটাকে ভেপ হিসেবে তরুণ প্রজন্ম খুব স্মার্টনেসের একটা লক্ষণ হিসেবে ব্যবহার করছে। এটার ব্যাপারে কি বলবেন স্যার? এটা কি একদম রিস্ক ফ্রি? না, মোটেই না। এটাও অবশ্যই ধূমপানের একটা অ্যানালগ। সুতরাং এটাও ধূমপানের মতোই আপনাকে যে কমপ্লিকেশনগুলো অথবা ডিজিজ ইনিশিয়েশনের দিকে নিয়ে যাবে। সুতরাং এটাও অবশ্যই বর্জনীয়, এটাকে আমরা এনকারেজ করি না।